বিশ্ব হিন্দু পরিষদ রানীগঞ্জ শাখার পক্ষ থেকে রানীগঞ্জের সরব ভবন থেকে একটি বিশাল রামনবমী শোভাযাত্রা বের করা হয়। রানীগঞ্জের 30টি আগ্রা কমিটি নিজ নিজ এলাকা থেকে বিভিন্ন ধরনের ট্যাবক্স ও ব্যান্ড নিয়ে সরব ভবনে পৌঁছে সেখান থেকে বড়বাজার, মারোয়ারিপট্টি, তিলক রোড, চিনকোঠি মোড় স্টেশন, এনএসবি রোড হয়ে সেসুবাগান মোড়ে গিয়ে শেষ হয়। আগ্রায় সমস্ত রাম ভক্তদের দ্বারা জয় শ্রীরাম স্লোগান উঠছিল এবং একে অপরের গায়ে আবির লাগানো হচ্ছিল। আগ্রায় বিভিন্ন ধরনের ছক উপস্থিত ছিল, কিছু শ্রীরাম, কিছু হনুমান এবং কিছু ভগবান শিবের দ্বারা গঠিত। শোভাযাত্রায় বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনীর মহিলারাও উৎসাহের সঙ্গে অংশ নেন। সকল ভক্তকে ব্যান্ডের সুরে গান গাইতে ও নাচতে দেখা যায়। আগ্রায় বিভিন্ন খেলার প্রদর্শনী করেন খেলোয়াড়রা লাঠি খেলা প্রদর্শন করেন, যা দর্শকদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়। আগ্রা দেখতে রাস্তার দুই পাশে ভিড় ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রায় অংশগ্রহণকারী রাম ভক্তদের জন্য বিভিন্ন স্থানে ঠান্ডা পানীয় জল শরবতের ব্যবস্থাও করা হয়েছিল। নিরাপত্তার কারণে পুরো রানীগঞ্জ শহরকে পুলিশ কন্টেইনমেন্টে পরিণত করা হয়। সকাল থেকেই রানীগঞ্জ শহর বড় যানবাহন প্রবেশ বন্ধ এবং দুপুরের পর থেকে ছোট যানবাহনও প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। পাঞ্জাবি মোড় থেকে শুরু করে শহরের প্রতিটি মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে রাজবাঁধ মোড়ে বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছিল। এই বিষয়কে কেন্দ্র করে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত ছিল, তাই মিছিলে আগে থেকেই অস্ত্র নিষিদ্ধ করেছিল পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের মধ্যম প্রান্ত সভাপতি মনোজ সরফ, রানীগঞ্জ ব্লক বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক শুভম রাউত, দুর্গা বাহিনীর সংগঠনের একাধিক সদস্য। তার এই পাশাপাশি রামনবমীর এই শোভাযাত্রায় পায়ে পা মেলান রানীগঞ্জের বড় চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা। জানা যায়, অযোধ্যায় গ্র্যান্ড রাম মন্দিরের উদ্বোধনের পর এটি দ্বিতীয় রামনবমী, যা সারা দেশে ব্যাপক উৎসাহের সাথে পালিত হচ্ছে। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা।